হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ও প্রচুর পরিমাণে ভিডিওটিকে শেয়ার করবে, যাতে অন্য বন্ধুরা যারা বিএসএনএল এ আসছে তারা অসুবিধায় না পড়ে। তো যারা ভাবছো বিএসএনএল এ পোর্ট করাবো বা নতুন সিম নেব, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সূচনা আমি দিয়ে রাখছি যে বিএসএনএল এ পোর্ট করানোর পরে, পোর্ট হয়ে যাওয়ার পরে, যে আপনি জিও বা এয়ারটেল থেকে এসেছেন সেই কোম্পানিতে সিম বন্ধ হয়ে যাওয়ার পরেও বিএসএনএল এর সিম অ্যাক্টিভ হতে অনেক সময় দেরি হয়। তো এই প্রবলেমটা বিএসএনএল এর দীর্ঘদিন ধরে চলে আসছে। কিছু কিছু কাস্টমারের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়, কিছু কিছু কাস্টমারের কোনো প্রবলেম হয় না, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায়। তো এই ধরনের প্রবলেম বিএসএনএল এ হামেশাই হয়ে থাকে। তো এই প্রবলেম বিএসএনএল এখনও পর্যন্ত ঠিক করে উঠতে পারেনি। তো যাদের এই ধরনের প্রবলেম হবে প্যানিক করবে না, তাদের সিম অবশ্যই অ্যাক্টিভেট হয়ে যাবে, 3 দিনের মধ্যে অ্যাক্টিভেট হয়ে যাবে। প্রথমে ইনকামিংটা বন্ধ থাকে, তার তো আউটগোয়িংটা চালু হয়ে যায়। তো আউটগোয়িং চালু হওয়ার মোটামুটি 1 থেকে 2 দিন পরে ইনকামিং কলটাও চালু হয়ে যাবে। তো এই ধরনের সমস্যায় আশা করি অনেক বন্ধু আমার পড়েছো। তো যারা এই ধরনের সমস্যায় পড়েছো, তো তারা আমার ভিডিওটিকে লাইক করো ও প্রচুর পরিমাণে শেয়ার করো। ও যারা ভাবছো বিএসএনএল এর নতুন জয়েন করবো, তারা অবশ্যই ভিডিওটিকে দেখে রাখো। এই ধরনের প্রবলেম হতে পারে, যদি হয় তোমার সাথে, তো কোনো টেনশন করবে না, তোমার সিম অবশ্যই চালু হয়ে যাবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রচুর পরিমাণে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে। থ্যাংক ইউ বন্ধুরা, এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।